কম্বাইন্ড ব্যাংকের অফিসার জেনারেলের এমসিকিউ ম্যাথ সলিউশন আপনাদের সবাইকে স্বাগত। এখানে 11 নম্বর প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 0 এটা হচ্ছে ভ্যালু কত, মান নির্ণয় করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এটাকে যদি মিডল টার্ম করা যায় তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 2, এখান থেকে 2 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x প্লাস 2 এবং x প্লাস 2 দুইটা একই উৎপাদক ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে x এর মান হবে দুইটা ইকুয়াল হচ্ছে -2 এবং হচ্ছে -2, অর্থাৎ এখানে দুইটা হবে রিপিটেড -2। তারপর এখানে 12 নম্বর ছিল যে দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x ডিভাইডেড x এর মান কত, এটা হচ্ছে ক্যালকুলাসের একটা সূত্র, এর মান হচ্ছে 1 হয়। এখানে ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্ডার হচ্ছে 2 গুণন 2। এখন এটা হচ্ছে টেস্ট নির্ণয় করতে বলছে। টেস্ট হচ্ছে যে কর্ণগুলো থাকে এটার যোগফল হয়। এখানে দুইটা, এই একটা কর্ণ এবং হচ্ছে এই একটা কর্ণ, এটা হচ্ছে প্রধান কর্ণের যোগফল, ট্রেস এটা হচ্ছে 5 হবে। আচ্ছা, তারপরে এখানে 14 নম্বর বলছে যে 10 এর অনুপাত দেওয়া আছে যে 3/4। এখানে যদি ত্রিভুজ অঙ্কন করা যায় তাহলে হচ্ছে 10 এর অনুপাত হচ্ছে 3 এটা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে 4। তাহলে এটা লম্ব, এটা ভূমি যদি 4 হয় তাহলে এটা হবে 5। কারণ কেন, পিথাগোরাস হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে কত হবে 5 স্কোয়ার, পিথাগোরাস থিওরেম। তাহলে এখানে 5। এবার বলছে সেক কত, তাহলে সেক হচ্ছে কসের উল্টা। তাহলে cos যদি এখানে চিন্তা করি cos থিটা সমান হবে হচ্ছে 4/5, তাহলে sec হচ্ছে তার উল্টা, তাহলে sec থিটা হবে হচ্ছে 5/4, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে সলিউশন নির্ণয় করতে বলছে যে x প্লাস y ইকুয়াল হচ্ছে 5, x মাইনাস y ইকুয়াল হচ্ছে 1। এখানে যদি 1 আর 2 যোগ করা যায় তাহলে 2x সমান 6, x সমান হচ্ছে 3। তাহলে x 3 হলে এখানে y সমান থাকবে হচ্ছে 5 মাইনাস 3 সমান 2, অর্থাৎ x এর মান 3 এবং y এর মান হচ্ছে 2। তারপরে 56 ছিল দ্য নাম্বার অফ এ সাবসেটস টু এ সেট উইথ 5 এলিমেন্টস। এখানে হচ্ছে 5টা উপাদান ছিল একটা সেটের। আমরা জানি যে সেট হচ্ছে সাবসেট, উপসেট হচ্ছে 2 পাওয়ার n সংখ্যক হচ্ছে উপসেট হয়, এবং প্রপার বললে পরে প্রপার উপসেট হচ্ছে 2n মাইনাস 1, একটা কম থাকে কারণ এখানে ফাঁকা সেটটা কল্পনা করা হয় না। তাহলে এখানে 2 পাওয়ার 5 অর্থাৎ 32, যদি প্রপার বলতো তাহলে এখানে 31টা হইতো 32। আচ্ছা, তারপরে এখানে 57 নম্বর বলছে দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 হয়। সহজ প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল, অমূল্য সংখ্যা কোনটি? এখানে হচ্ছে √2 একটা অমূল্য সংখ্যা, কারণ এটাকে হচ্ছে পি বা দ্য ভগ্নাংশ আকারে p/q আকারে প্রকাশ করা যায় না যেগুলো, সেটা হচ্ছে অমূল্য সংখ্যা, ইরেশনাল নাম্বার। এখানে বলছে দ্য র্যাঙ্কস হচ্ছে f of x, একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ধরি যে y ইকুয়াল হচ্ছে f of x যদি হয় ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড x প্লাস হচ্ছে 1, তাহলে এখানে y ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড x প্লাস 1 লেখা যাবে। তাহলে এখানে হচ্ছে x প্লাস 1 সমান 1 বাই হচ্ছে y হবে, তাহলে x সমান হবে 1 ডিভাইডেড y মাইনাস 1। শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য হচ্ছে ডোমেন রেঞ্জ প্রযোজ্য। এখানে 0-র নিচে 1 হলে পরে তখন এর মান থাকে 0, কিন্তু 1-এর নিচে যখন হচ্ছে 0 হয় তখন সেটা হচ্ছে অসংখ্যায়িত হয়ে যায়। এই জন্য সেখান থেকে এই 1-এর নিচে এই যে যদি 0 দেয় এখান থেকে তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হবে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত যদি হয় তাহলে এখানে হচ্ছে এই y এর মানটা হচ্ছে 0 বাদে বা বাকি সকল যে রেশনাল নাম্বার আছে সেটা হচ্ছে সব সংখ্যার জন্য হচ্ছে প্রযোজ্য হবে। এখান থেকে এই যে আর দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে এই যে রিয়েল নাম্বার আর হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার কিন্তু এখানে সকল সংখ্যার জন্য প্রযোজ্য হবে, কিন্তু এখান থেকে এই y এর মান এটা কখনো 0 হবে না, অর্থাৎ এখানে এটা হবে হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, তারপরে এখানে বলছে log 2 এটা ভিত্তি, এটা x ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখানে আমরা জানি যেটা ভিত্তি থাকে তার উপরে পাওয়ার 2 পাওয়ার 5 হচ্ছে 32, এর মান হবে হচ্ছে 32। তারপরে এখানে হচ্ছে দুইটা a 1 2 3 এবং b 1 2 3 হচ্ছে দুইটা সেটের এলিমেন্ট দেওয়া আছে। এখানে বলছে যে a ইউনিয়ন b কত হবে। a ইউনিয়ন b হচ্ছে, ইউনিয়ন মানে বোঝায় মিলের একটা এবং অমিলের সব। তাহলে এখান থেকে এক এবং এক নেই, এক আছে হচ্ছে বিতে, এতে বিতে নাই, আবার বিতে কমন আছে হচ্ছে 2, 3ও আছে, আবার 4ও আছে। তো এটা মানে বোঝায় কমন আনকমন দুইটাই। এটা হচ্ছে সি, কিন্তু এখানে ইন্টারসেকশন বললে হয়তো শুধুমাত্র কমন গুলো 2 এবং 3 বিটা হইতো। তারপর এখানে বলছে দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ দ্য স্লোপ 2, অর্থাৎ এখানে দুইটা ঢালের গুণফল হচ্ছে -1 হয়। মানে একটা যদি এখানে 2 হয় তাহলে এখানে m2 ইকুয়াল -1, তাহলে m1 অথবা m2 হচ্ছে, আরেকটা হবে -2। এটা সরলরেখার হচ্ছে সূত্র। তারপর এখানে ট্রেন ট্রাভেলস 180 in 3 hours কিলোমিটার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে 180/3 সমান হচ্ছে 60 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। এটা হবে অ্যান্সার। এই প্রশ্নগুলো কম্পারেটিভলি ছিল। তারপর এখানে হোয়াট কামস টু নেক্সট ইন দ্য সিরিজ, এটা বলছে 2, তারপর হচ্ছে 6, তাহলে ব্যবধান হচ্ছে এখানে 4, তারপরে 6, তারপর হচ্ছে 8, এখানে 10, তারপর হবে হচ্ছে 12, 2 করে বাড়ছে, তাহলে 30 আর 12 হচ্ছে 42। তারপর এখানে বলছে পারসন স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, 80% ব্যয় করে। ইফ হি আর্নস 5000, যদি 5000 টাকা উপার্জন করে তাহলে এখানে হচ্ছে 20%, এটা হচ্ছে 5000 টাকা তার কাছে থাকবে। তাহলে হচ্ছে 5000 টাকার 20% হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, $1000 এখানে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার, এখানে আছে 7 স্কোয়ার 749, সেটা হবে অ্যান্সার। তারপরে এখানে 67 নম্বর বলছে দ্য স্টেট দ্য অর্ডার অফ এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে n গুণন m কে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সের। প্রথমে থাকে হচ্ছে এখানে দুইটা সারি, আর এখানে আছে কলাম আছে তিনটা, এই একটা 2 গুণন হচ্ছে 3। ম্যাট্রিক্সটা একটা সাধারণ কনসেপ্ট, এটা অর্ডার। তারপর হচ্ছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্টস জয়নিং পয়েন্টস P1, এখানে দুইটার মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। এখানে 4 + 6/2 হবে, আর এখানে হচ্ছে -3 + 1 এখানে 2। তাহলে 6 × 10 2 বার দিলে 2 দ্বারা ভাগ করলে থাকে 5, আর এখানে হচ্ছে -2/2 হচ্ছে -1, অর্থাৎ এখানে তার লাইন সেগমেন্ট হবে 5 এবং -1। তারপরে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেইনিং হচ্ছে এটা মূল বিন্দু 0 0, এখানে বলছে যে 3 আর 2 যদি হয় তাহলে এখানে হরিজন্টাল মানে অনুভূমিক বরাবর এইদিকে, তো এটা হবে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 2, এটা হবে হচ্ছে তার লাইন সেগমেন্ট। তারপরে 70 নম্বর ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন উইথ x ইন্টারসেপ্ট হচ্ছে x -2 তে সেট করে এবং y টা হচ্ছে -1 এ সেট করে, এটা ইকুয়েশন নির্ণয় করতে বলছে। এখানে ইকুয়েশনটা এরকম x/a প্লাস হচ্ছে y/b মাইনাস হচ্ছে 1 হয়, অর্থাৎ ইকুয়েশন থাকে এরকম যে এইভাবে হচ্ছে সেট করে। এটা হচ্ছে এখানে 0 0 থাকে মূলবিন্দু, x হচ্ছে এই বিন্দুতে, এখান থেকে a 0 এবং এটা হচ্ছে 0b, কারণ x অক্ষের উপর y 0, y অক্ষের উপর হচ্ছে x 0, তাহলে x/a, এখানে x এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে y এর মান -1, x/2 y/1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে লসাগু করলে থাকে হচ্ছে 2, তাহলে x - 2y সমান যদি 1 হয় তাহলে এখানে হচ্ছে এটা দুইটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে x - 2y ইকুয়াল হচ্ছে 2। এটা হচ্ছে এটার ইকুয়েশন, সমীকরণ। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।